لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले अगर मुहम्मद मिले यानी वो शई है जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। परमेश्वरदी केंद्रीय कबरस्थान उन्नयन कल्पे एलाकाबासीर उद्योगे दिनव्यापी महफिलेर अत्यंत श्रद्धाभाजन सम्मानित सभापति प्रधान आलोचक विशेष आलोचक एवं उपस्थित अनेक उलामा एकरामगण आमार पितृतुल्य आमार बाबारा मुरब्बीरा आमार बंधुबर आमार छोट्ट छोट्ट आदरेर स्नेहेर कचिकाचारा पर्दार आড়ালের अपेक्षमान आमार मा ओ बोन आमी लम्बा आलोचना करार आमार कोनो अवकाश नेই जेहेतु आमी आमार पोस्टारे देওয়া হলো मुनाजात करा किछु नसीहत करा आमी नसीहत कि करब आमी निजेई अपरेर नसीहतेर मुखापेक्षी तारपरो महफिलेर पक्ष थेके जेहेतु एकटु समय देওয়া হয়েছে হুজুর থেকে একটু সময় চেয়ে নিয়ে আসছি কিছু কথা বলবো তারপরে আমাদের আজকে প্রধান মেহমান প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন জিহাদি সাহেব হুজুর আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আপনাদের মনের তৃপ্তি সহকারে আপনারা শুনবেন উনিও আলোচনা করবেন যেহেতু অনেক দিন পরে আমাদের পরমেশ্বরদী গ্রামে হুজুর আসছেন এজন্য হুজুরে আয়েশাও খুব দুঃখিত যেহেতু আমার আব্বা মরহুম নাই তো আমি আসতাম দোয়ার জন্য কার কাছ থেকে দোয়া নেব
বলছি যে আল্লাহ তাআলা আপনাকে সেই স্টেজে বসায় দিবে, আপনার থেকে আমরা দোয়া নিব। যাই হোক, আমি কোরআনের যে আয়াত তেলাওয়াত করছি, আপনারা একটু আগে আমার বড় ভাই, আমার আব্বার বন্ধুবর মরহুম আল্লামা গাফফার সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান আনোয়ার গাফফার সাহেবের জবানে হাসান বসরি সাহেবের কথা অনেক আপনারা শুনছেন। তা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি অনেকগুলি অভিযোগ নিয়ে গেছেন। অনেকজনে অনেক অভিযোগ নিয়ে কার কাছে গেছেন? জোরে বলেন, কার কাছে গেছেন? এক ব্যক্তি গিয়া বলতেছে যে হুজুর, আমার জমিগুলি অনাবৃষ্টিতে একদম ধ্বংস হয়ে দিতেছে, নষ্ট হয়ে দিতেছে, হুজুর কি করা যায়? উনি বলছেন বেশি বেশি করে ইস্তেগফার পড়ো। ইস্তেগফার বুঝেন তো? আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এক ব্যক্তির অভিযোগ, আমার জমি, আমার শস্যগুলি নষ্ট হয়ে দিতেছে অনাবৃষ্টিতে, হুজুর আপনি বৃষ্টির জন্য আমার একটু দোয়া করেন। তো হুজুরে বলছেন কি, বেশি বেশি করে ইস্তেগফার পড়ো। আরেক লোক গেছে, হুজুর আমার ছেলে আমার কথা মানে না, অবাধ্য ছেলে, যেন আমাকে পিতা হিসাবে আমাকে মানে, অবাধ্যতা তার দূর হয়, এই জন্য আমার কিছু আমল দেন। কয় তুমি বেশি বেশি ইস্তেগফার পড়ো। আরেকজন বলতেছে, হুজুর আমার তো থাকার মতো ঘর নাই, আমার ঘর নাই, আমার জন্য আল্লাহ তাআলা ভালো একটা বাসস্থানের ব্যবস্থা করেন, আবাসের ব্যবস্থা করেন, হুজুর আমার একটু আমল দেন। তো বলা হয়েছে যে তুমি ইস্তেগফার বেশি বেশি করো। আমরা রইলে কী করে নিলে যে স্বামী হুজুরের মাথা খারাপ হয়ে গেছে, এটা ওই বারোদি বাজারে সরকারি মলমের মতন, এটা মাথা ব্যথা, এইটা চুলকানি, এইটা সব খালি বলে এই মলমে সব সারব। মাথা ব্যথার জন্য এই মলম, ফ্যাট ব্যথার জন্য এই মলম, ঘাড় ব্যথার জন্য একই মলম। কি বলেন? বলতেন না? আসলে হাসান বসরি রহমতুল্লাহ আলাই উনি কোনো নিজের বানানো কথা বলেন নাই, উনি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআনের আয়াতের ব্যাখ্যা করেছেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইস্তেগফার পড়ো, বেশি বেশি করে ইস্তেগফার পড়ো। ইন্নাহু কানা গফফারা, ইস্তেগফার যখন বেশি বেশি করে পড়বা, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমার জমি নষ্ট হয়ে যাইতেছে, আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে দিবেন। কার কথা? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমার সন্তান যদি অবাধ্য হয়ে থাকে তোমার সন্তান আল্লাহ তাআলা বাধ্য করে দিবে, অথবা তোমার যদি ছেলে সন্তান না থাকে আল্লাহ তোমার সন্তান দিয়া দিবে। সন্তান দেয় কারা? আরে না, বাবা দেয় না, নাউজুবিল্লাহ। আরে বাবা দেয় না, মাজারে এটা কি কয়? হ্যাঁ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আসমান জমিনের মালিক কে? বলেন জোরে কোন, কে আসমান জমিনের মালিক? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তা সৃজন করেন, সৃষ্টি করেন।
ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে চান আল্লাহ মেয়ে দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান ছেলে দেন। নাকি আর কেউ দিতে পারে? আও ইউজাউযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে আল্লাহ চান তাকে ছেলেও দেন মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আবার আল্লাহ যাকে চান তাকে ছেলেও দেন না মেয়েও দেন না, তারে বান্দা রাখেন বান্দা। তাহলে ছেলে দেওয়ার মালিক কে? না কোনো বাবায়, না কোনো মাজারে, না কোনো বড় হুজুরে, না কোনো ছোটো হুজুরে, না কোনো মসজিদে, না কোনো মাদ্রাসায়। যদি কারো একিন বা বিশ্বাস থাকে, ইমান থাকবে না, চলে যাইবে। তা আল্লাহ কয় ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, দুরূদ বেশি বেশি করে পড়ো, ইস্তিগফার বেশি করে পড়ো, আল্লাহ তোমার সন্তান দিবেন। অথবা তোমার সন্তান যদি অবাধ্য থাকে, আল্লাহ তোমার সন্তান বাধ্য বানাই দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা তোমার বাসস্থানের ব্যবস্থা করে দিবে, বিল্ডিংয়ের ব্যবস্থা করে দিবে, সুন্দর বালাখানার ব্যবস্থা করে দিবে। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, বাড়িতে তোমার জন্য স্বচ্ছ পানির ব্যবস্থা করে দিবে। কারাই করে দিব? কে? কে করে দিবে? আমল কি? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। অন্য হাদিসে আছে কানজুম মিন কুনুজিল জান্নাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ধনভাণ্ডার থেকে একটা ধন হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন হুজুরের কাছে গেলাম যে হুজুর কিছু একটা ব্যবস্থা করেন, তা বিশ কিছু দেন, ছেলে মেয়ের দরকার, পানি ফুনির দরকার। তো হুজুরে জানি দিত না, বুঝছি তো হুজুর আপনি দিতেন না। তা আপনি দিতেন না বুঝছি। এখন হুজুরে কয় দেখো, এটা তো আমার দেওয়ার ব্যাপার না, তোমার স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত নাই, ছেলে বাপের মধ্যে মোহাব্বত নাই, মানে না, এটা তো আমার দেওয়ার জিনিস না। এটা জানো, এটা হলো আল্লাহ নিজে ঘোষণা করছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। এই বেটা ছেলে মেয়ে মিল মোহাব্বত নাই, বাপ পুতে দূরত্ব, বায়ে বায়ে দূরত্ব, এটা তো তাবিজে কাজ হবে না। কেন? যখন সে ঈমান আনছে আর নেক আমল করবে, এই নেক আমলের দ্বারা তাদের ভিতরে মোহাব্বত হয়ে যাইবে। আল্লাহ তো হুজুর এইটা দিয়ে সন্তুষ্ট না, কারণ হুজুরে কিছু তাবিজ তুবিজ দিল না, হুজুরে কইল বাস আমলের দ্বারা মোহাব্বত হয়ে যাবে। তো এখন সে চিন্তা করতেছে, বুঝছি এবার একটা আমার একটা চেষ্টা এটা আবার চালাই দিতে হবে, এটা আমার শেষ লাস্ট। সেটা কি? দুনিয়াতে দেখি টাকার দ্বারা অনেক কাজ সিদ্ধ হয়ে যায়, হয়নি? হয় না? আরে ভাই হয়নি? হয় না? এবার বেশি করে বড় অঙ্কের একটা কিছু টাকা খরচ করব, যার বউ কথা শোনে না, স্বামীর বেশি দেখতে পারে না। এবার রমজানের ঈদ আইলে ঈদ উপলক্ষে তারা দামি একটা শাড়ি লাগাই দিব, তৈত্য মোহাব্বত আর ভালোবাসা হয়ে যাব। কি বলে, ঠিক নেবে? ঠিক। অথবা ভালো একটা গহনা দিয়া দিব, তৈত্য বা স্বামীর সাথে মোটামুটি তার ভালোবাসাটা আরও বৃদ্ধি পাবে। ঠিক না? কি বলে, ঠিক নেবে? ঠিক। ও ভাই আপনি বলেন তো, টাকা অর্থ আর জিনিস অলংকারে কোনোদিন কি স্বামী স্ত্রীর মহাব্বত বাড়বে? এটা কার কথা? আল্লাহ নিজে বলেন ও আল্লাফা বাইনা কুলুবিহিম ও আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম। তুমি টাকা পয়সা দিয়ে তুমি মহব্বত করতে পারবা না, দুজনের ভিতরে তোমাদের স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত বাড়বে না। সারা জগতের টাকা পয়সাও যদি তুমি খরচ করে ফেলাও, দিলের মহব্বত ভালোবাসা জড়বে না। ও আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, সমস্ত অর্থ যদি তুমি খরচ করে ফেলাও না, কোনো কাজে আসবে না।
ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। মোহাব্বত কারাই করাইবে? কারাই করাইবে? এবার বলেন তো, আমলের দ্বারা না আমল ছাড়া? আরে ভাই, গুনাহ ধরে না গুনাহ ছাইরা? বলেন তো, আমাদের ভিতরে গুনাহ বেশি নাকি নেক আমল বেশি? আল্লাহ, গুনাহ। বলেন তো দেখি, গুনার কত করবেন? আমি আর আপনি গুনার কত করব? একটা কথা মনে রাখবেন, আমি ওই দিনও আলোচনা করছিলাম যে লোনা পানিয়ে মানুষের যেমন তৃপ্তি মিটে না, গুনায়ও মানুষের তৃপ্তি হয় না। আপনি একটা সুদীরে জিজ্ঞান যে তুই বল তো আর কত বছর তুই সুদ খাবি, তুই কর কত বছর সুদ খাবি? হ্যাঁ, আপনার কোনো নির্ধারিত কোনো সময় দিতে পারবে না, কারণ হ্যাঁ যে পর্যন্ত মুখে মারি না এবং হ্যাঁ সুদ ছাড়তো না। কি বলেন, ঠিক না বেঠিক? আপনি এক মধুদিরে জিজ্ঞেস করেন যে তুই বলতো তুই মদ আর কতদিন খাবি, আপনি জেনে রাখেন যে পর্যন্ত তার মুখে মাটি না আসবে তার মদ খাওয়া বন্ধ হবে না। আপনি একটা বেপরদা নারীকে জিজ্ঞেস করেন যে তুই বেপরদা ভাবে আর এই বেগানা পুরুষের চেহারা মুখ আর কত দেখবি, সে আপনি নির্ধারিত কোনো দিতে পারবে না যে আমি 5 জন বা 10 জন পুরুষ দেখতাম না। কারণ গুনার তৃপ্তি মিটে না, তৃপ্তি মিটে না, যেমন লোনা পানিয়ে তার তৃপ্তি মিটে না। আপনি একটা জেনাকার পুরুষকে জিজ্ঞেস করেন যে তুমি আর কয়টা নারীর সাথে তুমি অবৈধ অপকর্ম করবা, জেনা করবা, জিজ্ঞেস করেন, সে আপনাকে কোনো নির্ধারিত কোনো আপনার দিতে পারবে না 5 জন বা 10 জন করবা, আর করবো না। যতদিন পর্যন্ত এই অবৈধ কাজে যারা লিপ্ত থাকে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা মদ খায়, যারা বেগানাভাবে যে সমস্ত মহিলারা আপনার বেপরদাভাবে ঘুরে, যে সমস্ত পুরুষ অন্যায়ভাবে নারীর সাথে